ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের প্রতিবেদন 2022 সালের টেট উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীরা নিয়োগ কবে পাবে, তাদের নিয়োগ আটকে রয়েছে কেন, এত ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাব থাকতেও এদের নিয়োগ আটকে রয়েছে কেন। সবথেকে বড় প্রশংসা 2022 সালের টেট। এই 2022 সালের টেটে কোনো দুর্নীতি হয়নি, একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার, দুর্নীতি মুক্ত, স্ক্যাম মুক্ত টেট পরীক্ষা হয়েছিল 2022 সালে। এখনও পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি। তা সত্ত্বেও এই টেট পাস মেধাবী ছাত্রছাত্রীরা বসে আছে। 22, 23, 24, 25 দেখতে দেখতে 3 বছর কেটে গেল, তাদের নিয়োগ নিয়ে কোনো খবর উঠে আসছে না। তারা একাধিকবার আন্দোলনে নামছে। সামনেই 2026-এর ভোট আসছে। সেই ভোটের আগে কি আসার খবর শুনতে পাবে এই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা? এই সমস্ত মেধাবী ছাত্রছাত্রী তথা সমস্ত অভিভাবক বলছে যে 2022-এর টেট পরীক্ষার ফলাফল নিয়ে কোনো দুর্নীতি হয়নি। তাদের মতে সঠিকভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও, পাস করা সত্ত্বেও তাদের নিয়োগ পেতে বিলম্ব হচ্ছে। এই বিলম্বটা মোটেই কাম্য নয়। বলতেই হয় যে সরকারি যে নীতি, সেই সরকারি নীতির কারণেই এই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার হয়ে পড়ছে। এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার দায়িত্ব অবশ্যই সরকারের। 2022 সালের এই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক, এবং দ্রুত নিয়োগের ব্যবস্থাটাই হবে সবথেকে বুদ্ধিমানের কাজ রাজ্য সরকারের। এখন প্রশ্ন হলো যে এদের নিয়োগ আটকে রাখা হয়েছে কেন? কেন তাদের কাজের সুযোগকে, কর্মসংস্থানের সুযোগকে আটকে রাখা হচ্ছে? কেন বাধা দেওয়া হচ্ছে? এর কি কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই। সঠিকভাবে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা, তাদের দাবি ন্যায়সঙ্গত। তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ যে তাদের বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখা উচিত এবং দ্রুততার সহিত এদের নিয়োগের ব্যবস্থা করা উচিত। একাধিকবার এই সমস্ত চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে, আন্দোলনে নেমেছেন। সম্প্রতি বাঁকুড়াতে তারা রাস্তা অবরোধ করেছে, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। এটা কিন্তু কাম্য নয়। 2012, 2014, 2017 সালের টেট পাস এরা নিয়োগ পাচ্ছেন, কিন্তু 2022 সালের এরা নিয়োগ পাচ্ছে না। এদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, মুখ থুবড়ে পড়ছে। অনেকের হয়তো বয়সও বেড়ে যাবে। যেহেতু এই টেট পরীক্ষা যে ফলাফল সেটা স্ক্যাম মুক্ত হয়েছে, কোনো দুর্নীতি হয়নি, তাই এদের নিয়োগ আটকে রাখার কোনো কারণ নেই। দীর্ঘদিন ধরে, 3 বছর ধরে নিয়োগ না পাওয়াতে ক্ষোভ তো বাড়ছেই, এবং তারা হুঁশিয়ারিও দিয়েছে যে বৃহত্তর আন্দোলন নামবে, বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা যদি শীঘ্রই নিয়োগপত্র না পায়। আন্দোলন করতে গিয়ে অনেক সময় আমরা সংবাদ মাধ্যমে দেখছি
চাকরিহারারা, মেধাবী ছাত্রছাত্রী এরা লাঞ্ছিত হচ্ছে, পুলিশের হাতে মার খাচ্ছে। একজন শিক্ষক হতে গেলে পড়াশোনা করে তাকে সেই যোগ্যতা অর্জন করে শিক্ষকতার চাকরি পেতে হয়। তারা তো মার খেয়ে বড় হয়নি, তাই এটা কাম্য নয়। আশা রাখবো সরকারের প্রতি, সরকারের কাছে আশা রাখবো না তো কার কাছে রাখবো? তাই সরকারের কাছে একান্ত অনুরোধ যে 2022 সালের যারা টেট পাস করে বসে আছে, বহু মেধাবী ছাত্রছাত্রী, গরিব ঘরের ছাত্রছাত্রী, কত কষ্ট করে পড়াশোনা করেছে আমাদের ঘরের ছেলে মেয়েগুলো, তাদের নিয়োগের ব্যবস্থা করা হোক। বহু প্রাইমারি স্কুল ভ্যাকেন্সির জন্য নিয়োগ না হওয়াতে ধুঁকছে। 2-3 শিক্ষকদের বিদ্যালয় চলছে, 250-300 ছাত্রছাত্রী, নিয়োগ না করার কোনো কথা নেই। তাই অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করা হোক 22 সালের, এবং টেট পরীক্ষা বন্ধ রয়েছে, সেই টেট পরীক্ষা আবার চালু হোক, কর্মসংস্থানের সুযোগ দেওয়া হোক। লেখাপড়া শিখে যদি চাকরি না পায় তাহলে হতাশা তো বাড়বেই। আর সবথেকে বড় কর্মসংস্থান হলো শিক্ষকতা। যেহেতু বিদ্যালয়ের সংখ্যা বেশি এবং ভ্যাকেন্সি এখানেই বেশি, ছোট থেকেই শিক্ষক হওয়ার একটা মানসিকতা থাকে যে আমার ছেলে বড় হয়ে মাস্টার হবে। সেই স্বপ্নকে বাস্তব রূপদান করতে হবে, এবং সরকারের সবথেকে বড় কর্তব্য শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা, স্কুলগুলোকে সচল রাখা। এইভাবে যদি নিয়োগ না হয় তাহলে বিদ্যালয়গুলোর প্রতি অভিভাবকরা আগ্রহ হারাচ্ছে, এর ফলে বেসরকারীকরণ হচ্ছে, বেসরকারিতে ছাত্রছাত্রী দিন দিন বেড়ে যাচ্ছে পর্যাপ্ত শিক্ষক সংখ্যা না থাকার কারণে। আর পর্যাপ্ত শিক্ষক সংখ্যা নাই, একমাত্র অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না সেই জন্য। তাই এত বড় প্রশংসা যখন রাজ্য সরকার পেয়েছে যে 2022 সালের টেট দুর্নীতিমুক্ত হয়েছে, স্ক্যাম মুক্ত হয়েছে, এর থেকে বড় প্রশংসা আর কি? এদেরকে সর্বাগ্রে নিয়োগ ব্যবস্থা দিয়ে একটা বুদ্ধিমানের কাজ করুক। অবশ্যই সমস্ত দর্শক বন্ধুরা আপনাদের মতামত দেবেন কমেন্ট সেকশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।